আচ্ছা, ক্ষুধাহরণের কর্তব্য এইটা মানে কি? লেখকের বিকালটা কিভাবে কাটতো? কুকুরটার সাথে লেখকের পরিচিতই বা হলো কি করে? ভাববার বিষয়। এখন কি করা যায়? কি আর করবা, আমার ভিডিওটা দেখো, কেননা এই সবগুলো প্রশ্ন ছাড়া আরো অনেক অনেক প্রশ্নের সমাধান দিয়েছি এই ভিডিওটাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম, আহ, অতিথি স্মৃতির এটার পার্ট 2 নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই অংশতে যে সকল প্রশ্ন হয়ে থাকে, অনুধাবনমূলক প্রশ্ন, এমসিকিউ, এর সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করেছি। আর এই সকল অ্যান্সার তোমরা কিভাবে করতে পারো এই সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আমাদের মূল স্লাইডে চলে এসেছি। এখন আমরা এই অংশটি পড়ব। তো শুরুতে এখানে বলা হয়েছে এমনি করে সকাল কাটে। এমনি করে সকাল কাটে বলতে এটা গত পার্টে, অর্থাৎ ফার্স্ট পার্টে আমি যেটা বলেছিলাম অতিথি স্মৃতি পার্ট 1, সেইটাতে যে আমি অংশটুকু পড়েছিলাম চিকিৎসকের আদেশে থেকে এই ভাবনা ঘুচে গেলে পুরো এই প্যারাটা আর কি আমি মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবা। এখান থেকে এই অংশটুকু পর্যন্ত আর কি বলা হয়েছে। এই অংশটি যারা দেখোনি তারা দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ওই ভিডিওটা দেখিও, তাহলে তোমাদের উপকার হবে। তো আচ্ছা, যে সকল বিষয়ে বলার দরকার, যে সকল বিষয় বললে তোমাদের উপকার হবে আমি বলে দিচ্ছি, এবং কোন প্রশ্নগুলো কী ধরনের হয় এবং প্রশ্ন থেকে কী অ্যান্সার করলে তোমরা বেটার মার্ক ক্যারি করতে পারবা, সেই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো আচ্ছা, চলো শুরু করা যাক। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। এখানে গেটের বাইরে বলতে গেলে আসলে যে দেওঘরে আসলে গিয়েছিল, কিংবা যে বায়ু পরিবর্তনের জন্য যে এখানে গিয়েছিল সেই জায়গার কথা বলা হয়েছে। এবং নিজের সামর্থ্য নিয়ে বেড়াবার, অর্থাৎ লেখক তো অসুস্থ ছিল না, অসুস্থতার কারণেই তো লেখক আসলে সেই এই বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিল। তা অসুস্থ থাকার কারণে লেখক তেমন হাঁটতে চলতে পারতো না, কষ্ট হতো। তো এই জন্য যারা হাঁটাহাঁটি করতো বাইরে রাস্তা দিয়ে, যারা যারা যেত, যে সকল গাড়ি ঘোড়া যেত, সেগুলাই আসলে লেখক বসে বসে দেখতো, আর সেই জন্যই যেত। তো এখন সেখানে যেহেতু বায়ু পরিবর্তনের জন্য সেখানে অনেক রোগী আসলে গিয়েছিল, এবং সেই জন্য আর কি এখানে রোগীর সংখ্যাটা, রোগীর কথা আর কি বলেছেন আজকের যে প্যারাটুকু আমরা পড়বো, যে অংশটুকু, সেখানে সেই কথাই বলেছিলেন। তা দেখতাম যে মধ্যবিত্ত গৃহস্থদের মধ্যে, পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। হ্যাঁ, এখানে দুইটা অংশ আছে, এক মধ্যবিত্ত, দুই মেয়ে। আচ্ছা, মধ্যবিত্তদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি, এই লাইনটা গুরুত্বপূর্ণ লাইন বলে আমার মনে হয় অবজেক্টিভের জন্য। তাই আর প্রশ্ন কিন্তু দুই দিক দিয়ে হতে পারে, যে মধ্যবিত্তদের মধ্যে কী ধরনের আসলে কারা আসলে বেশি ছিল, ছেলে না মেয়ে, আর একটা মানে কোন শ্রেণীর মেয়ে বেশি ছিল, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম করে কোশ্চেন হতে পারে। আচ্ছা, তা তোমাদেরকে একটু সাবধান হতে হবে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখলে আশা করি হয়ে যাবে। এখন কোন কোন রোগে যেত সেটা বলেছে। প্রথমে যেত পা ফুলো রোগের অল্প বয়সী একদল মেয়ে। আচ্ছা, মাঠটা একটু আজকে একটু সমস্যা হচ্ছে, আমি যে অ্যাপটা দিয়ে সাধারণত করি ওই অ্যাপটা একটু সমস্যার কারণে আমি করতে পারতেছি না, একটু ঝামেলা হচ্ছে, আমি চেষ্টা করতেছি। প্রথমে যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে। আচ্ছা, তা বুঝতাম যে এটা বেরি মানে পা ফুলো এটা কিন্তু পা ফুলে যাওয়া, এটা কিন্তু বেরি রোগের লক্ষণ। বুঝতাম এরা বেরির আসামি। আচ্ছা, ফোলা পায়ের লজ্জা থাকতে, যে পা ফুলে গেলে সেটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে, তা এটা যেন অন্যরা কেউ দেখতে না পায় এই জন্য কিন্তু মোজা পরেছিল। তারা দুইটি পদ্ধতি গ্রহণ করে, এক ছিল মোজা পরা, দুই হলো লুটিয়ে কাপড় পরা। আমি দেখিয়ে দিচ্ছি, এই তো মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছিল, আর আট করে মোজা পড়েছিল, এই অংশটা। এই দুটো অংশ আর কি এখানে বলা হয়েছে। তা এটা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, যে নিজেদের বিকৃতি লজ্জার জন্য মেয়েরা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিল, এইভাবে আসতে পারে। তাহলে এই দুটো অংশ যদি তোমরা তুলে দাও, তাহলে কিন্তু আশা করা যায় যে তোমরা ভালো মার্কটা হবে। তা আর হলো এই অংশটা তোমরা বলে দিবা, যে মাটিতে লুটিয়ে কাপড় পরলে কিন্তু হচ্ছে এই চলার যে বিঘ্ন, আর হলো মোজা পরলে যে গরম গরম যে লাগে, গরমের দিন, মোজা পরার দিন নয়, তাও যে মোজা পড়ছে এটার যে একটা কষ্ট, সেটা তোমরা উল্লেখ করে দিবা। এবং এরপরেও যে লাভটা হয় সেটা হলো যে অন্যরা কেউ নিজেদের বিকৃতিটা যে দেখতে পায় না, সেটা হলো মেইন। এই কয়টা যদি দাও তাহলেই ফুল মার্ক আসবে বলে আমি আশা করছি। আচ্ছা, এখন যেই কথাটা লেখক বলেছেন সেটা হলো একটা মেয়ের কথা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখ লাগতো এই অংশে। সবচেয়ে বেশি দুঃখ তো আমার একটি মেয়েকে, দরিদ্র ঘরের মেয়েকে দেখে, শুধু একটা মেয়ে বললে হবে না, সে ছিল দরিদ্র ঘরে। এতক্ষণ আমরা যেটা শুনছিলাম সেটা ছিল মধ্যবিত্তদের কথা, এখন একটা দরিদ্র মেয়ের কথা বলা হয়েছে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার বলতে পারো। হ্যাঁ, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তা সে একলা যেত এবং সঙ্গে কোনো আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোটো ছোটো ছেলে মেয়ে। অর্থাৎ সেই মেয়েটির 3টি ছেলে মেয়ে ছিল, সঙ্গে আর কেউ ছিল না, এবং মেয়েটার বয়স ছিল 24-25, এরকম এই দুটোর মধ্যে একটা হবে আন্দাজ করে বলেছে। এবং মেয়েটার এখন চেহারা যেমন ছিল সেই বর্ণনা এখন দিচ্ছে। এখানে বলেছে, দেখো যেমন শীর্ণ, মুখটি তেমন পাণ্ডুর। শীর্ণ মানে চিকন, এবং মুখটি তেমন পাণ্ডুর বলতে এখানে রক্তশূন্যতার কথা বলা হয়েছে। পাণ্ডুর অর্থ ফ্যাকাশে, মানে রক্ত কমে গেলে যে ফ্যাকাশে ভাব দেখা যায় সেটার কথা বলা হয়েছে। কোথাও যেন একটুও রক্ত নেই বলতে রক্তের যে অভাব সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, শক্তিতে নিজের দেহটাকে টানবার, রক্ত যদি কমে যায় তাহলে নিজের দেহের শক্তি এটার কিন্তু অভাব দেখা দেয়। হ্যাঁ, এটা নিজের শক্তি নেই, দেহটাকে টানবার শক্তি নেই কেন, মানে এই নিজের শক্তি নেই
এটা দিয়ে অনুধাবনমূলক যদি প্রশ্ন আসে তাহলে তার বর্ণনা দিবা, সে যে চিকন ছিল, পাণ্ডুর ছিল, রক্ত নেই, এই অংশগুলো দিবা। তারপরে লিখে দিবা যে রক্তের যদি অভাব হয় তাহলে দেহের শক্তির অভাব হয়ে যায়, এই জন্য সে নিজের দেহটাকে টানতে পারছিল না। কিন্তু এত কাহিনী করার পরেও সবচেয়ে যে মানে খারাপ যে দিকটা সেটা হলো যে সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, মানে হলো তিনটা যে ছেলে ছিল সেই ছেলেটার মধ্যে যে বড় দুই ছেলে মেয়ে হয়তো হাঁটতে হাঁটতে পারে, কিন্তু সবচেয়ে যে ছোট ছেলে সেটা কিন্তু সে হাঁটতে পারে না, সে এখনও কোলেই বসে থাকে। আচ্ছা, মানে অনেক কষ্টের তার যে জীবন সেটাই এখানে তুলে ধরেছে। আচ্ছা, তো এখন আমরা পরের 2 নম্বর পেজে চলে যাচ্ছি। এই পেজটা এখানে একটা যে সবচেয়ে যে কঠিন যে প্রশ্নটা আসে সেটা হলো যে ক্ষুধা হরণের কর্তব্যটা কী, ক্ষুধা হরণের সমাধা বলতে কী বোঝানো হয়েছে। এটা খুবই 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 একটা কনফিউজিং প্রশ্ন, এবং এবং হচ্ছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্ভাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। তো আমি বলে দিচ্ছি, আমি সবটাই বলছি, এই প্যারাটা পুরো না পড়ে তোমাদের মূল ভাবটা আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা, কেননা এখান থেকে তেমন কিছু নাই, শুধু এই একটা কোশ্চেনই হয়ে থাকে। আচ্ছা, সেদিন সন্ধ্যা তখন দেরি আছে, মানে এখন যে প্যারাটা বলবো, মানে এই যে প্যারাটা মার্ক করে দেই, এই অংশটা, এই অংশটুকু, মানে এই পুরা প্যারাটা, এটা কিন্তু সন্ধ্যার আগের আগের কথা এখানে বলা হয়েছে, মানে বিকালের একদম শেষে সূর্য ডুববে ওই অবস্থায়। তা সন্ধ্যা হবে ঠিক সেই মুহূর্তে লেখক লক্ষ্য করলেন যে কয়েকজন বৃদ্ধ ব্যক্তি, হ্যাঁ, বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাড়ির দিকে ফিরছে। ক্ষুধা হরণের কর্তব্য মানে কিন্তু আচ্ছা আমি ভাগ করে দিচ্ছি, ক্ষুধা হরণের কর্তব্য, ক্ষুধা ক্ষুধা মানে কিন্তু যে খাবার খাওয়ার যে ইচ্ছা সেটাকে কিন্তু ক্ষুধা বলা হয়, এবং হরণ হরণ মানে কিন্তু হলো, হরণ মানে কিন্তু কমানো, কম করা, কমানো অর্থে বা লেস অর্থে এটা কিন্তু ব্যবহার করা হয়। ক্ষুধা হরণ মানে ক্ষুধা কমানো, ক্ষুধা তো আসলে কমানো যায় না, ক্ষুধা কমানোর জন্য আসলে খেতে হয়, হ্যাঁ, খাবার খেতে হয়, সেই কমানো মানে খাবার খেয়ে দিয়েই আসলে বাড়ির দিকে ফিরছে। মানে ক্ষুধা হরণের কর্তব্য বলতে এখানে ক্ষুধা কমানোর বা ক্ষুধা হ্রাস করার যে কর্তব্য, মানে সেটাকে বলছে। হয়তো তারা খাওয়া দাওয়া করে দ্রুতপদে বাসায় ফিরছে, কেননা তারা ছিল বাতব্যাধিগ্রস্ত, বাত ব্যথা কিন্তু রাত হলে কিন্তু বাত ব্যথা বেশি হয়, তাই বাহিরে যদি তাদের রাত হয়ে যায় এবং তখন যদি তাদের বাত ব্যথা যদি শুরু হয় তাহলে কিন্তু বিপদ, বাড়িতে ফিরতে কিন্তু অনেক কষ্ট হবে। তাই সন্ধ্যার আগে তাদেরকে বাসায় ফেরা প্রয়োজন, কেননা বাসায় এসে যদি বা ব্যথা হয় তাহলে তো হাঁটতে চলতে হবে না, বিছানায় হয়তো শুয়ে থাকলো কিংবা পানি গরম করে সেঁক দিল, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, এই জন্য এটা বলা হয়েছে। তা যখন লেখক দেখলো যে অত বয়স্ক একগুলা লোক বাত ব্যথা থাকা সত্ত্বেও যখন এরকম বাইরে থেকে ঘুরে আসলো, তাহলে আমিও একটু যাই না কেন, এটা তার কিন্তু একটা লোভ হলো যে যাই আমি একটু তাহলে একটু ঘুরে আসি। তা যেই ভাবা সেই কাজ, লেখক সাথে সাথেই কিন্তু বাইরে একটু হাঁটতে বের হয়ে গেল, এবং হাঁটতে যে সন্ধ্যা হয়ে গেল, কেননা সন্ধ্যার একটু আগেরই কাহিনী এটা, এই যে এখানে কিন্তু বলা হয়েছে, আহা বের হয়ে গেছি রে। আচ্ছা, সরি সরি সরি, আমি একটু চাপ পড়ে গেছিলো। আচ্ছা, সন্ধ্যার একটু আগের কাহিনী কিন্তু এটা, এই দেখো সন্ধ্যার দেরি আছে তখন, তার সন্ধ্যার আগের কাহিনী, তাই কিন্তু এটা তাই যখন একটু হাঁটতে বের হয়ে গেল তারপরে সন্ধ্যা হয়ে গেল। তার সন্ধ্যা যখন হয়ে গেল তখন একটা ল্যাম্পপোস্টের আলোতে দেখলো যে তার পিছনে একটা কুকুর দাঁড়িয়ে, কুকুর আসলে একটা দাঁড়িয়ে লেজ নাড়তেছে, হুম, লেজ নাড়তেছে। তা বললো যে কিরে আমার বাড়ি পর্যন্ত যাবি নাকি নাকি, তা এইটা যখন ভাবলো তখন সে বললো যে তখন সে ভাবলো যে হচ্ছে তা যাবি নাকি, আমাকে একটু এই বাসা পৌঁছে দিয়ে আসতে পারবি নাকি। তা এটা এই বুড়া মানুষ তো, তাই হয়তো তার একটু এটা মনে মনে এমনি বলছিল যে যাবে নাকি। তা দেখে যে কুকুরটা দূরে নাড়িয়ে লেজ লেজ নাড়তে থাকলো, হ্যাঁ। আর একটা বলে, হে কুকুর, এই গল্পের মধ্যে পুরা গল্পেই কিন্তু এই কুকুরটা কিন্তু লেজ নাড়ার মাধ্যমে কিন্তু সে হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিয়েছে। তাই এই কুকুর সম্বন্ধে যদি আসে যে কীভাবে জবাব দিল বা কী কী বললো, কীভাবে রিয়াক্ট করলো, এটা বললে কিন্তু লেজ নাড়ার মাধ্যমে বলেছে। তোমরা যদি ফুল পার্টগুলো যদি দেখো তাহলে দেখবা কিন্তু কুকুর কিন্তু সবগুলোতেই লেজ নাড়ার মাধ্যমে তাদের নিজের যে ভাব সেটা প্রকাশ করেছে। একটা আলোতে যখন লেখক দেখলো যে কুকুরটা আসলে বয়স হয়ে গেছে, কিন্তু বয়স হলে তাতে কি, যে কুকুরটার হয়তো এক সময় যখন যৌবনকাল ছিল, যখন তরুণ ছিল, তখন কিন্তু অনেক তার শক্তি সামর্থ্য ছিল বলে ধারণা করছেন। আচ্ছা, এরকম বিভিন্ন কুকুরটার সাথে কথা বলতে বলতে সে যে নিজের যে ঘর বাড়িটা ছিল সেখানে চলে আসলো, বাড়ি বলতে যে ঘুরতে যেখানে এসেছিল সেখানে আসলো। তাই এসে তখন বললো যে কি রে, তুই আমার বাড়িতে আসবি নাকি, কুকুরটাকে বললো। কিন্তু কুকুরটা বাড়িতে গেল না। এখানে কিন্তু একটা কোশ্চেন হয়ে থাকে যে কুকুরটা কেন প্রথম দিন লেখকের সাথে বা লেখকের দাওয়াত নিল না বা লেখকের সাথে বাসায় গেল না। এটা কিন্তু হয়েছিল কয়েকটা কারণে, সেটা হলো ভয়, সংকোচ, সংকোচ, আচ্ছা যাই হোক, খারাপ হয়েছে, মিশাই দিই। আচ্ছা, ভয়, সংকোচ, এই সকল কারণে কিন্তু হচ্ছে এই কুকুরটা কিন্তু তার সাথে যেতে চাইলো না, যে অপরিচিত ছিল এক কথায়, লেখক কিন্তু তার পরিচিত কেউ ছিল না, অল্প কিছুক্ষণের পর্যায়ে, তাই বাসায় ডাকলো আর চলে গেল, এটা কিন্তু হয় না। আর তাছাড়া কুকুরকে কিন্তু কেউ এভাবে ডাকে না, এই সব কারণেই কিন্তু কুকুরটা যেতে চায়নি। তা বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে থাকলো। তার যখন এই লেখকের চাকর বললো যে গেটটা বন্ধ করে দেবে নাকি, তখন লেখক বললো যে থাক, লেখক বললো যে থাক, গেট বন্ধ করে দেওয়ার কোনো দরকার নাই, ও যদি আসে অতিথি, মানে কুকুরটাকে অতিথি বলে সম্বোধন করলো, যে ও যদি আসে তাহলে ওকে খেতে দিও। তা বললাম যে তা
পরে এটাই বললো, তারপরে লেখক আর কি চলে গেল এবং পরে জিজ্ঞেস করলো যে এই কুকুরটা কি এসেছিল নাকি? তা বললো যে না, কুকুরটা আসেনি, কোথায় জানি চলে গেছে। হ্যাঁ, তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি যে কোনো যদি কোয়েশ্চেন হয়, কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আমি সবসময় কমেন্টটা গুরুত্ব দিয়ে পড়ি এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।